প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি তন্ময় আহমেদ লিটন। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বাংলাদেশের ইতিহাসে কিছু নাম শুধু ব্যক্তি নয়, তারা একটি যুগের প্রতীক। এমন এক নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন সেনা কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক এবং একই সঙ্গে বিতর্ক ও রহস্য ঘেরা এক রাজনৈতিক চরিত্র। আজ আমরা জানবো সেই মানুষের গল্প যিনি স্বাধীনতার যুদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনায় শীর্ষে উঠে এসেছিলেন, কিন্তু যার জীবন শেষ হয়েছিল এক রক্তাক্ত অভ্যুত্থানে। উনিশশো 1936 সালে 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান। দেশভাগের পর পরিবার চলে যায় করাচিতে। ছাত্র জীবনে ঠিকই তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ ও মেধাবী। পরে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে সেনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। 1971 সালের মার্চ ঢাকা জ্বলছে, পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইটে রক্তে ভাসছে পূর্ব বাংলা। চট্টগ্রামে অবস্থানরত মেজর জিয়া বিদ্রোহ ঘোষণা করেন। 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পাঠ করা হয়েছিল বলে বহু ঐতিহাসিক সূত্র উল্লেখ করে। সেই কণ্ঠের লাখো মানুষকে সাহস দিয়েছিল, বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল প্রতিরোধের আহ্বান। সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। পরবর্তীতে জেড ফোর্স গঠন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক সফল অভিযান করেন। যুদ্ধ শেষে তিনি পান বীরোত্তম খেতাব। তিনি শুধু ঘোষণায় কণ্ঠে ছিলেন না, ছিলেন যুদ্ধক্ষেত্রের একজন সম্মুখ সারির যোদ্ধা। 15 আগস্ট 1975 বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমান নিহত হন। দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা ও সামরিক পাল্টাপাল্টি অভ্যুত্থান। এই সংকটের মধ্যেই সেনাবাহিনীর প্রধান হিসেবে উঠে আসেন জিয়াউর রহমান। পরে 7ই নভেম্বর ঘটনার প্রবাহ তাকে দেশের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। 1977 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তার শাসনামলে বহুদলীয় রাজনীতি পুনরায় চালু হয়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারিত হয়। রপ্তানিমুখী শিল্পনীতি ভিত্তি তৈরি হয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণা পরবর্তীতে সার্ক সামনে আসে। স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে চাওয়া বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনে নতুন গতি আনার চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরিশেষে এটাই বলা যায়, তার রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক এই সময়টা ছিল অত্যন্ত ছোট এবং খাটো সময়। এই সময়ের মাঝে তিনি বাংলাদেশকে খাদের কিনার থেকে একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করে দিয়ে যান, যা আজ বাংলাদেশ নামে পরিচিত। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস ভোরের আগে শুরু হয় বিদ্রোহ। গোলাগুলির মধ্যে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার বয়স ছিল মাত্র 45 বছর। আজও তার হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং খণ্ডকালীন একটি উজ্জ্বল জীবন। মুক্তিযুদ্ধের বীর, রাষ্ট্র গঠনের কারিগর, রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু এবং এক অসমাপ্ত ইতিহাসের নায়ক। তার জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য তার সেই ছোট্ট জীবনে যে প্রয়াস ছিল, যে প্রচেষ্টা ছিল,
এটা বাংলার ইতিহাসে অন্য কোনো রাজনীতিবিদ কিংবা অন্য কোনো মানুষ আর কখনো করতে পারবে কিনা এটা সময়ই বলে দেবে। তাই ইতিহাসের পাতায় তিনি রয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে। লাখো কোটি মানুষের অন্তরের মাঝে এখনো জ্বলজ্বল করে বেঁচে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই দিনটিতে অর্থাৎ 30শে মে তাকে নির্মমভাবে কিছু বিপদগ্রস্ত সেনা সদস্যের ক্রুর মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যা ছিল ইতিহাসে অত্যন্ত জঘন্যতম এবং বর্বরোচিত হত্যাকাণ্ড। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যার রহস্য যাতে বেরিয়ে আসে সেই কামনা করি। আজকের মতো এখানে বিদায়। বাংলাদেশ জিন্দাবাদ। aku